ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডায় তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে হচ্ছে 17 জুন আর আজ হচ্ছে ইপসিতার বার্থডে। তো প্রত্যেক বছর তোর বার্থডেতে বাড়িতেই থাকা হয়, এই বছর এই প্রথম বাড়ির বাইরে এখানে। তো ভেবেছিলাম যে টুকটাক কিছু সেলিব্রেশন করব, তবে তার মধ্যে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে বড়মশাইয়ের শরীরটা ভীষণ খারাপ। মানে এত গরম আর রোদ গরমে ডিউটি করে ওর শরীরটা একটু খারাপ হয়ে গেছে। তো যদিও ওর আজকে রেস্ট আছে, ও ঘরেই রয়েছে, কিন্তু ওর শরীরটা খারাপ বলে আমাদের মনটা একটু খারাপ আছে। নাহলে তো অনেক কিছুই প্ল্যানিং করেছিলাম। তো তারপরেও যেহেতু ওর বার্থডে, তো কিছু তো করতে হবে, একদম কিছু না করলে আবার আমাদেরও ভালো লাগবে না। তো সেই জন্য দেখা যাক কী করি কি না করি। আপাতত ঘুম থেকে উঠে পড়েছি, সকালে রিমা একবার রান্না করেছে সিদ্ধ ভাত, এখন আমি আবার দুপুরের জন্য কিছু টুকটাক রান্না করব, পরে রাতের দিকে কিছু করব হয়তো বা, দেখা যাক কী করি। তো আপাতত এটুকুই। আমি উঠলাম আর ওদিকে রিমা ইপসিতা বর্মশাই সবাই শুয়ে রয়েছে, রিমা রান্না করে আবার শুয়ে পড়েছে। তো ওরা ওদিকে একটু শুয়ে আছে আর আমি এখন আবার দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দেবো, তারপর সকালের খাবারটা খাবো। তো চলো দেখতে থাকো। এক্ষুনি তো তোমাদের সঙ্গে আমি কথা বলছিলাম, তখনও ওয়েদারটা একদম ভালো ছিল, আকাশে পুরো রোদ ঝলমল করছিল, এমনকি এখনও আকাশে রোদ্দুরই রয়েছে, মেঘলা নয় একদমই। তা সত্ত্বেও ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। আসলে ছোট থেকেই, জবে থেকে ইপসিতা জন্মেছে, যেদিনও জন্মেছিল সেদিনও প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। আর তারপর থেকে প্রত্যেক বছর ওর জন্মদিনে বৃষ্টি হয়ই হয়। মানে শুধু বৃষ্টি নয়, ঝড় বৃষ্টি, বিদ্যুৎ চমকায় একসঙ্গে, সব কিছু হয়, কারেন্ট থাকে না, পুরো মেঘলা থাকে সারা দিনটা। তো এই বছরে ইপসিতা বলছিল যে এই বছর ওয়েদারটা এতই ভালো, তার সাথে এতই গরম যে এই বছরে হয়তো আর বৃষ্টি হবে না। কিন্তু সেই দেখো একটু না একটু বৃষ্টি হয়েই গেল। মানে এটা ইপসিতা দেখে খুব খুশি হলো যে এই বছরেও ওর জন্মদিনে বৃষ্টি হয়েছে আর কি। আর তোমাদের তো বললামই যে ও ঘুমাচ্ছিল, তবে যেই না ওকে গিয়ে বলেছি যে বৃষ্টি নেমেছে, অমনিও চট করে ঘুম থেকে উঠে পড়েছে। ও এতটাই এক্সাইটেড হয়ে গেছে বৃষ্টির কথা শুনে যে মেঘলা নেই তা সত্ত্বেও বৃষ্টি হচ্ছে, তার মানে ওর জন্মদিন তাই। ইপসিতা হ্যাপি বার্থডে। এই সকালবেলায় আমরা এখন খেতে বসে পড়েছি। সকালে একবার উইশ করা হয়ে গেছে, তাই না? ভেবেছিলাম রাত্রিবেলায় করব, কিন্তু ও ঘুমাচ্ছিল বলে ডাকিনি। সকালে ঘুম থেকে ডেকে উইশ করেছি, আর এখন এই যে খাওয়া দাওয়া হচ্ছে জন্মদিনের সকালবেলায়, শুধু ভাত। আর এই যে আমাদের দুজনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এখন বাসনগুলো মাজবে রিমা, আর বর্মশাই গেছে বাজারে। ওর শরীরটা খারাপ, তারপরেও যেতে হলো, কারণ কিছু টুকটাক জিনিস আনার দরকার ছিল। তো ও তো সকালেই খেয়ে নিয়েছে, আমাদের খাওয়া দাওয়া হলো, এখন আবার কাজে লাগতে হবে দুপুরের জন্য। তো রিমা যাবে বাসন মাজতে, আর চলো আমরা কাজ বাজগুলো সেরে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কালকে যে সব কৌটা টৌটাগুলো ধুয়েছিলাম, আসলে বাড়ি চলে যাবো তো আবার, তো এই এতগুলো কৌটা এক্সট্রা এই দুটো বস্তার মধ্যে আমি ভালো করে কালকে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, আজকে এই বস্তা দুটোতে পুরে নিয়েছি। এই কটা জাস্ট বাইরে রেখে যাবো, আর ওই ক্যাবিনেটে কিছু কিছু আছে যেগুলো হচ্ছে সবসময় বর্মশাইয়ের কাজে লাগে, আর এগুলো সব ফাঁকা কৌটা, কাজে লাগবে না। আমি থাকলে লাগে, তবে ওর লাগবে না, ওই জন্য সব গুছিয়ে রেখে যাবো, নাহলে বেকার খালি খালি রান্নাঘরে থেকে নোংরা হয়ে যাবে, আবার আমি যখন আসবো কাচতে হবে, মানে সরি ধুতে হবে। ওই জন্য রেখে গেলাম, আমি আসার পর যখন আমার লাগবে আমি এখান থেকে বের করে নেবো। এটা এখন উপরে সানসেটে তুলতে হবে। এই পড়বি না, এইটা আগে দিই, সমান আছে। সেট হয়ে গেল, ভাই থাকবে। এবার যাই বাকি কাজ বাজ করি। ওরে গান ডান্স করতে করতে
এই যে এখন আমি আর রিমা বেরিয়ে পড়েছি। কি রোদ্দুর, শাক আনতে যাচ্ছি। কি পুলি শাক আমাদের এই ঘরের পেছনেই আছে। যাবো, কটা শাক নিয়ে আসবো, এনে রান্না হবে। বড়মশাই ভালো খায় শাকটা, ডিমি শাক। হ্যাঁ, এই জায়গায় ছিল, জানি না আছে কি এই জায়গার থেকেই তো। ওই সামনে দিকে এইখানেই তো আগে আরো বেশি ছিল জানিস, ছোট ছোট। তো ভালো ভালো দেখে ডগা কাট কয়েকটা। এদিক থেকে তোর এদিকে একটু বড় বড় আছে। আমাদের ওদিককার মতো অত বড় বড় না, বুঝলি, কিন্তু এখানে না সুন্দর হাওয়া আছে। কি রে, এই যে ইপসিটাও চলে এসছে। এখন নিয়ে আয় যা গামলা। তোরে যা লাগছে না দেখতে, হাতে লাঠি নিয়ে। বেশি লাগবে না, অল্প নিয়ে তোলেই হবে। এখান থেকে তিল পাতা নেওয়া হচ্ছে। এই যে বড়মশাই এখন বাজার থেকে চলে এসেছে, আর কিছু আনতে বলেছিলাম টুকটাক জিনিস। এই যে একটু গোবিন্দভোগ চাল পায়েস করব, আর রাতে বিরিয়ানি করব, ওই জন্য একটু বাসমতি চাল আনতে বলেছি। আগের খানিকটা রয়েছে, আর এই যে 500 আনিয়েছি। আর এদিকে বেলুন নিয়ে এসেছে, চিনি, আর এখানে আছে কেক। কেক তো নয়, পেস্ট্রি। কেক আনতে গেছিল, কিন্তু এত বড় বড় সব কেক দোকানে, ছোট কোনো কেকই নেই। আর অত বড় কেক এনে আমরা কি করব, 3-4 জন লোক, খেতেও পারবো না। ওই জন্য বললাম পেস্ট্রি নিয়ে আসতে। খোল তো বোনো, খোল। এটা ওষুধ, ডালজিজুর ওষুধটা বের করে। কেক তো পুরো ঘেটে গেছে। এই যে যা, এর মনে হাতে করে নিয়ে আসেনি, বুঝলি। এদিকে এই যে মাছ এনেছে, কাতলা মাছ, আর এখানে আছে চিকেন। বিরিয়ানির জন্য চিকেন আছে। ভালো চিকেনের পিসগুলো, মানে লেগ পিস তো। মাথা কই এর ভিতরে? যাই, রান্না বসা, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে এই যে শাক, যে শাকগুলো তুলে নিয়ে এলাম, আর এই যে ঝিঙে আলু সব কেটে রেখেছি। আজকে সব নর্মাল খাবার দাবার। বড়মশাইয়ের শরীর খারাপ, মানে পেট। ইপসিতা তো ওদিকে আমাদের পাশের ঘরের পুচকিটাকে নিয়ে খেলা করছিল, আর আমি ওদিকে সেই ফাঁকে একটু ফল কেটে নিয়ে চলে এসেছি। একটু আম কেটেছি, আর একটু মুসম্বি লেবু কেটেছি। আর ওদিকে আমার রান্নাটাও বসানো রয়েছে। ভাবলাম রান্নাটা হতে হতে এদিকে সবাই মিলে বসে ফলটা একটুখানি খেয়ে নেওয়া যাক। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার দুপুরে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন বেজে গেছে বিকেল 5টা। আমাদের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, একটু রেস্টও নিয়ে নিয়েছি। আর ওদিকে বেশ কিছু টুকটাক কাজও সেরে ফেলেছি।
একটু পরে রান্না শুরু করব, তাই ভাবলাম যে এখন একটু যাই, পাশের বাড়িতে বৌদিরা ডাকছিল, তো বৌদিদের সঙ্গে একটুখানি গল্প করে আসি, এসে তারপর রান্না শুরু করবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এদিকে দেখো চাল টাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, এখানে আলু কেটে রেখেছি, এদিকে পেঁয়াজ কেটে রেখেছি, এখানে মশলা করে রেখেছি, সব মোটামুটি রেডি। আসবো শুধু রান্নাটা শুরু করব, চিকেনটা ফ্রিজ থেকে বের করব, ব্যাস। তো আমার সব কিছু তো রান্নাবান্নার জোগাড়জান্তি করাই ছিল, এখন রান্নাঘরে ঢুকেও পড়েছি আর রান্না শুরুও করে দিয়েছি। যদিও এখনও সন্ধে হয়নি, সন্ধে হওয়ার আগে থেকেই রান্নাটা আমি শুরু করেই দিলাম, কারণ যেহেতু বিরিয়ানি করব একটু তো সময় সাপেক্ষ ব্যাপার, তাছাড়া প্রচণ্ড গরমও পড়েছিল। তো গরমের মধ্যে যত তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করা যায় আর কি, তারপরে একটু বসে রেস্ট নিতে পারবো ফ্রেশ হয়ে, কারণ রান্না যতক্ষণ না হবে ততক্ষণ না আমি ফ্রেশ হতে পারবো, না রান্নাঘর থেকে বেরোতে পারবো। তো এদিকে আমি বিরিয়ানির জন্য ভাতটা বসিয়ে দিয়েছি, চিকেনটাও বসিয়ে দিয়েছি, আর এখন ফ্রিজ থেকে দুধটা বের করে রাখলাম। এই দুধটা দিয়ে একটুখানি পায়েস করব, কারণ যেহেতু ও জন্মদিনে তো পায়েসটা করতেই হয়, তাই না? তো এদিকে দেখো চিকেনটা আমার কষছে ওদিকে, আর এখানে ভাতটা হয়ে গেছে। এখন ভাতের আমি মাড়টাকে ঝরিয়ে নেব। তো এদিকে ভাতের মাড়টা ঝরাতে দিয়ে দিলাম, আর ততক্ষণে আমার পায়েসটাও আমি বসিয়ে দিয়েছি একদিকে। এখন ওই পায়েসের মধ্যে একটা এলাচ দিয়ে দিলাম, যেহেতু অল্প একটু পায়েস ওই জন্য একটাই এলাচ দিলাম, আর তার সঙ্গে কিছুটা ড্রাই ফ্রুটস মানে ওই কাজু আর কিশমিশ দিয়ে দেবো, ব্যাস তাহলেই আমার পায়েসটা হয়ে যায়। তো এদিকে এই যে পায়েসটা বানানো আমার হয়ে গেছে, আর এখানে বিরিয়ানির হাঁড়িটাও রেডি করে রেখেছি, জল এনে রেখেছি, জাস্ট দমে বসিয়ে দেবো, ব্যাস তাহলেই রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে যায়। মেইন জিনিসটা তো আগে হয়েছে। তো চলো, প্রচণ্ড গরম। আর এই যে এদিকে ইপসিতা বসে বসে বেলুন ফোলাচ্ছে, যার জন্মদিন সেই করছে, কিচ্ছু করার নেই, কারণ আমি রান্না করছি। আর রিমা বেলুন ফোলাতে পারে না, ওর কানে যন্ত্রণা করে, তাই ইপসিতাকেই করতে হচ্ছে। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। আমার তো রান্নাবান্না মোটামুটি হয়েই গেছে তোমাদের বললাম, আর এখন একটুখানি পায়েস আমি ইপসিতার জন্য তুলে রাখছিলাম। আর রিমার তো কানে প্রচণ্ড যন্ত্রণা হয় বেলুন ফোলালে, কিন্তু কিছু করার নেই, আমি আজকে সময় পাচ্ছি না। আর ইপসিতা একা একা কতক্ষণ ধরেই বা বেলুনগুলো ফোলাবে, রাতও হয়ে গেছিলো অনেকটা। তার সাথে আবার পাশের বাড়ির দাদুকে খেতে বলেছিলাম, তারপরে আমাদের পাশের ঘরের দাদা দিদিভাই ওদেরকেও বলেছিলাম। তো এতটা রাত হয়ে যাচ্ছিল, আমারও খারাপ লাগছিল যে লেট হয়ে যাচ্ছে সবার খাওয়া দাওয়া করতে। ওই জন্য রিমাকে বলাতে ও একটুখানি হেল্প করেই দিল আমাদেরকে। তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর স্নান সেরেও চলে এসেছি। গরমে ঘেমেছে পুরো অবস্থা খারাপ। আর এই যে দেখো পেছন দিকে তো ব্যাকগ্রাউন্ড সাজানো হয়েছে, আর এই যে আমাদের বার্থডে গার্লও বসে পড়েছে। তো চলো এখন কেকটা কাটা হোক, আর তারপরে খাওয়া দাওয়া করবো। চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে আমাদের বার্থডে গার্ল। হ্যাঁ, ফাইনালি এখন সবাই চলে এসেছে, আর ইপসিতা পুচকিটাকে কোলে নিয়ে বসেও পড়েছে, এখন কেক কাটবে। তার আগে অবশ্য সবাই আশীর্বাদ করবে। তো ইপসিতা তো একটু লজ্জা পাচ্ছিল, কারণ এই প্রথমবার বাড়ির বাইরে এরকমভাবে ওর জন্মদিন হচ্ছে। অন্য সময় বাড়িতেই হয়, আর বাড়িতে তো আমরা যে কয়জন আছি ওই কয়জনই থাকি, ওই জন্য লজ্জা করে না। তবে আজকে যেহেতু এই দাদা দিদিভাই দাদু ওনারা ছিল, তো ওই জন্য একটু লজ্জা পাচ্ছিল। তো এদিকে এক এক করে সবাই ইপসিতাকে আশীর্বাদ করে নিচ্ছে, আর ওদিকে বড়মশাই বাড়িতে ভিডিও কল করে বাবা আর মাকে দেখাচ্ছে। বাবা মায়ের তো ভীষণই মন খারাপ যে জন্মদিনের দিন আমরা কেউ বাড়িতে নেই, কারণ অন্য দিন বললামই যে অন্য বছর আর কি আমরা বাড়িতেই থাকি সবাই, যারই জন্মদিন হোক। অবশ্য গত বছর আমার জন্মদিনটাতে থাকতে পারিনি, কিন্তু চেষ্টা করি সবার জন্মদিনেই বাড়িতে থাকার। তবে এই প্রথম বছর আমরা বাইরে রয়েছি, আমাদেরও একটু খারাপ লাগছিল, বাবা মাকে মিস করছিলাম। যদিও সেরকম কিছু নয়, ঘরোয়াভাবেই সেলিব্রেশন হচ্ছে, তা সত্ত্বেও বাবা মাকে খুব মিস করছিলাম, আর বাবা মাও আমাদেরকে মিস করছিল। ওই যে দেখো এক সাইডে দেখাও গেল যে বড়মশাই বাড়িতে ভিডিও কলে কথা বলছিল বাবা মার সাথে। তো ওইদিকে এই যে রিমা ইপসিতাকে এখন আশীর্বাদ করে নিল। এর আগে সবাই এক এক করে আশীর্বাদ করেছে, আর এখন লাস্টে আমি এসেছি ওকে আশীর্বাদ করতে। তো সত্যি আশীর্বাদ করি ও যেন অনেক বড় হয়, অনেক ভালো থাকে, সুস্থ থাকে, ভগবান ওকে যেন খুব ভালো রাখে। তো এইটুকুই চাওয়ার আর কি। এখন ইপসিতা কেক কাটিং
করবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সবাই অনেক অনেক উইশ করো ইপসিতাকে, যেন ভগবান ওকে খুব ভালো রাখে, ও যেন খুব ভালো হয়, খুব বড় হয় জীবনে। তো এই যে এদিকে কেক কাটা হয়ে গেছে, সবাইকে ইপসিতা কেক খাইয়েও দিয়েছে। আর এখন রাতের ডিনারের ব্যবস্থা করতে হবে। রান্না বান্না তো হয়ে গেছে, তবে খাবারটা এখন সার্ভ করতে হবে। তো এদিকে বিরিয়ানি বানিয়েছি, তার একটাই কারণ যে প্রচণ্ড গরম আর আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না। ওই জন্য বরমশাই বলেছিল যে খুব একটা ঝামেলা করতে হবে না, বিরিয়ানিটা করে নিতে। কারণ বিরিয়ানিটা করলে শুধুমাত্র একটা রান্না করলেই আমার হবে। তবে যদি আমি ভাত করতে চাইতাম তাহলে ভাত, মাছ, মাংস সব কিছু আমাকে আলাদা আলাদা করে করতে হতো, তার জন্য আরও অনেকটা বেশি কষ্ট হতো। তো ওই জন্য ওই বলল যে বিরিয়ানিটা করতে শর্টকাটে হয়ে যাবে। তো ওই জন্য এই আমাদের আয়োজন। এখন সবাই খেতে বসে পড়েছি। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবাই ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওতে যারা নতুন আছো, কিছু ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই বাই।